এই যে বন্ধুগণ, আজকের ভিডিওর ফুল উপস্থিত দেওয়া হয়েছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু অবশ্যই মজা পাবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আপনারা এখন যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে টম আর বুলডগ তাদের ছোটোবেলা থেকে এই পর্যন্ত বড় হয়েছে। আর অনেকগুলা ছবি তাদের মালিক সংগ্রহ করে প্রেমের ভিতর রেখে দিয়েছে, যাতে বড় হওয়ার পর টমে আর বুলডগকে এগুলা দেখাতে পারে। ছোট থেকে বড় হয়েছে, কোনোদিন তারা ঝগড়া করে নাই, কিন্তু যখনই তারা বড় হয়েছে তারা বুঝতে পারে, তখনই শুরু হয়ে যায় তাদের মধ্যে আসল খেলা। এই ছবিগুলা টম আর বুলডগের ছোটবেলায় আমি ক্যামেরা দিয়ে তুলেছিলাম। আসলে এদের ছবিগুলা অনেক সুন্দর হয়েছিল। এরা কোনোদিনও ঝগড়া করে না, এরা বাই বাই হিসেবে মিলেমিশেই থাকে। আমি আশা করি না এরা ভবিষ্যতে আর ঝগড়া করবে। টুকু ভুল করছি, আমি আশা করি এরা ভবিষ্যতে আর ঝগড়া করবে না। এবার যাই, এদের মনে হয় ক্ষুধা লেগে গেছে, এদের খাওয়ার কিছু ব্যবস্থা করতে হবে। বাইক না, আসো তো। টম আর বুলডগের ছোটোবেলার ছবিগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখি। ম্যাডাম কি বলে, এরা নাকি কোনোদিন ঝগড়া করেনি আর নাকি ঝগড়া করবেও না। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না, আসো দেখি। এই যে মামা শুনো, আসলে টম আর বুলডগ ম্যাডামের সামনে কোনোদিন ঝগড়া করে না। এজন্য ম্যাডাম জানে না যে ওরা অনেক ঝগড়া করে, একটা আর একটাকে দেখতে পারে না। আর দেখো, তারা ছবিগুলো তুলেছে, মনে হচ্ছে তারা একেবারে ক্লোজ বন্ধু। আমি ভাবতেছি, শুধু ওদের ছবি তুললো, আমাদের ছবি তুললো না। আমাদের ছবি কি করে তোলা যায়? হ্যাঁ, আইডিয়া পেয়েছি। বাইক না, আমার সাথে আসো, আমি তোমাকে সাজুগুজু করাবো, তারপর আমরাও ক্যামেরা দিয়ে ছবি তুলবো। এটা আবার কেমন নিউজ রে বাবা? আমি পড়ে শোনাচ্ছি। একটা মশা একটা ট্রেনের সাথে ধাক্কা খায়, তারপর সেই ট্রেনটা মশার সাথে ধাক্কা খেয়ে ট্রেনটা একেবারে ভেঙে চুরমার হয়ে যায়, আর মশাটার একটুও ক্ষতি হয় নাই। হ্যাঁ, মশার ক্ষতি হয় নাই, ট্রেন ভেঙে চুরমার হয়ে যায়। ধুরু, আপনার এই নিউজ শোনার আমার কোনো দরকার নেই। আমার জিহ্বা দেখুন, এই যে আমি ভেবেছিলাম এখানে কিছু খাবার চুরি করে খেতে পারবো, কোত্থেকে কোনো খাবারই নেই এই ঘরটার ভিতরে। সবগুলা পকির হয়ে গেছে, আমাদের জন্য বেশ বেশা খাবার আর রাখে না। আমি এই ঘরেও আর থাকবো না। আবার নিউজ পড়ে একটা মশা নাকি ট্রেনের সাথে ডুস খায় আর ট্রেন নাকি ভেঙে চুরমার হয়ে যায়। ওরে বাবা, এটা আমি কিসের সাথে ডুস খেলাম? হায় হায়, এটা তো মনে হচ্ছে বুলডগ। কার এত বড় সাহস আমাকে ডুই দিয়েছে? এই টম, তুমি দেখতে পাচ্ছ না? আয়না দিয়ে আমি আমার ছবি দেখছি, ছোটবেলার ছবির সাথে আমার বড় হওয়ার ছবিগুলো মিলাচ্ছি। এই, আমার তো তোমার সাথেও ছবি আছে। এই টম, আমি তো ভুলেই গেছি, ছোটবেলা থেকে তোমার সাথে আমরা মিলেমিশে বড় হয়েছি, আমরা কোনোদিন ঝগড়া করি নাই। তাহলে আজকে কেন ঝগড়া করছি? তবে একটা জিনিস ঠিক আছে, আমি ঝগড়া করছি কারণ আছে। তুমি আমাকে ডুজ দিয়েছো কেন? হ্যাঁ, তুমি কি দেখে শুনে পথ হাঁটতে পারো না? আমাকে ডুজ দিয়েছো। এখন আমি বড় হয়ে গেছি, ছোটবেলায় অনেক ডুজ দিয়েছো, এবার তোমাকে বডি দিয়ে চ্যাপটা করে ফেলেছি। এইবার দেখো কেমন লাগে। সে নাকি বড় হয়ে গেছে। তুমি বড় হয়ে গেছো সেটাও আমি জানি, আর আমি বড় হয়ে গেছি সেটাও আমি জানি। ছোটবেলার কথা বাদ দাও, এখন তুমি আমাকে মেরেছো, এর বদলা আবার নিতেই হবে। টম দেখে শুনে পথ হাঁটে না, আমাকে ডুই দিয়েছিল, এজন্য আমি তাকেও একেবারে শাস্তা করেছি। ওরে বাবা রে বাবা, কিসের মধ্যে বাড়ি গেলাম? আবার আমি কোথায় যাচ্ছি? বাপরে বাপ, একেবারে দেওয়ালের সাথে ডুসকে চিতই পিঠা হয়ে গেছি। আমারও দোষ আছে, আমি দেখে শুনে পথ হাঁটতে পারি না। বুলডগ মনে হয় না দেখে পথ হাঁটছিল, আর ডুসকে একেবারে চিতই পিটা হয়ে গেছে। আগে একটু হেসে রে, হা 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 হা, হি 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 হি, উ হু 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 হু। বুলডগ দেখে শুনে পথ হাঁটতে পারে না, এজন্য ডুসকে একেবারে চিতই পিটা হয়ে গেছে। আমি উষ্টাকে পড়ে গেছি, আর টম এটা দেখে হাসছে। দাঁড়াও টম, তুমি ভুলে গেছো আমি বুলডগ, আসছি। এইবার তোমার কবর আছে, বুঝলা? হা হা হা, আমি বুঝছি তুমি ডুসকে। সর্বনাশ, বুলডগ তেড়ে আসছে আমাকে ধরার জন্য। বাঁচতে চাইলে ভাগ টম, ভাগ। ওই, এটাকে ছোটবেলার সময় পেয়েছিস? কারা কইতাছি আজকে তোর কবর আছে। আমায় দেখে হাসিস তাই না? তোর দাঁতগুলো ভেঙে ফেলবো। আসো দেখি কে কার দাঁত ভাঙে। এখানে আমি পানি ছেড়ে দেব, তারপর কাদা হয়ে যাবে। এই তো কাদা হয়ে যাচ্ছে, তুমি এখানে এসেই পড়ে যাবে। আসো আসো, তুমি নিজেই নিজের দাঁত ভাঙবে, ঠিক আছে? টম,
তোমাকে এবার ছাড়বো না। হায় হায়, এটা কি হচ্ছে রে বাবা, আমি একেবারে কাদার মধ্যে ডেবে গেলাম। অনেক দিন পর বুলডগকে আমি সাহায্য করেছি, এবার তোমার মাথার উপর পাড়া দিয়ে তারপর যাব, দেখলে আমার কত ক্ষমতা বুলডগ। একেই বলে হাতি যখন গর্তে পড়ে তখন মশাও বেদায়। টম, তোকে দেখে ছাড়বো। এই, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছ কেন? বসে বসে কফি খাও, দাঁড়িয়ে কফি খাওয়া একদম ভালো না। না, তোমাকে বারবার বলে কোনো লাভ নেই। আমি তাড়াতাড়ি ক্যামেরাম্যানকে ফোন করি আমার বাড়িতে আসার জন্য। নাম্বার 1 2 3। হ্যালো ক্যামেরাম্যান, আপনি আসতে এত দেরি করছেন কেন? তাড়াতাড়ি চলে আসুন। আমি ম্যাডামের কাছে শুনলাম আজকে নাকি বাড়িতে ক্যামেরাম্যান আসবে, এজন্য আমি আমার বাইকনাকে সুন্দর করে সাজাচ্ছি। বাইকনার মুখে আমি 5 কেজি ময়দা মেখেছি সুন্দর হওয়ার জন্যে। মামু আমারে কামনা করলো কি? আমার মুখে 5 কেজি ময়দা মাইকা দিছে, তাতে নাকি আমি সুন্দর হয়ে যাব। আহা, বাইকনার মাথার চুলগুলাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি একেবারে। কি ব্যাপার, একটা চুল সোজা হয়ে গেল কেন? বুঝতে পারছি, এটাকে আবার সাজিয়ে দিতে হবে। অ্যা, 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 হয়ে গেছে, এখন অনেক সুন্দর হয়েছে। এইবার ছবি তুললে সুন্দর একটা ছবি হবে। কি ব্যাপার, আবার একটা চুল কারা হয়ে গেল? আরে বাবা, বুঝতে পারছি, আমার বাইকনার মনে হয় রাগ হচ্ছে। এইবার বুঝতে পারছি, এই ছোটো চিরুনি দিয়ে মাথা আঁচড়ালে এমন হবে। হ্যাঁ, আইডিয়া। বাইকনা, 1 মিনিট দাঁড়াও, আমি এখনই তোমার জন্য ব্রাশ নিয়ে আসছি। মামু কি পাগল হয়ে গেল নাকি? একবার আমার খাওয়ার ময়দা আমার মুখে মেখে দিয়েছে, এখন আবার যাচ্ছে নাকি ব্রাশ আনার জন্য। আমি কিছুই বুঝতে পারছি না, কি যে করি। অনেক ক্ষুধাও লেগেছে। কি ব্যাপার, এখানে একটা বাক্স দেখা যাচ্ছে। আমার তো মনে হয় এই বাক্সের ভিতরে খাওয়ার কিছু আছে। ওরে ওরে, বেশ মজা করে খেতে হবে আজকে। তাড়াতাড়ি যাই, বাক্সের ভিতর দেখি মজার কি কি আছে। আরে এই তো, অনেক খাবার পড়ে আছে বাক্সের নিচে, কিন্তু আমি তো হাত দিয়ে ধরতে পারছি না। আরেকটু উপরে উঠতে হবে। হায় হায়, আমি ভিতরে পড়ে যাচ্ছি, উঠতে পারছি না এখান থেকে। অনেক মোটা একটা ব্রাশ নিয়ে আসছি, বাথরুম পরিষ্কার করার ব্রাশ। এটা দিয়ে আমার বাইকনার মাথা আঁচড়াবো। বাইকনা, দেখো কত মোটা ব্রাশ নিয়ে আসছি তোমার মাথা আঁচড়ানোর জন্য। বাইকনা, কি ব্যাপার, বাইকনা কোথায় গেল? হায় হায়। মামু, দেখো তোমার বাইক না এখন সাজুগুজু করতে পারে। আমার গলায় আমি টাই লাগিয়ে নিয়েছি। আমি শিক্ষিত বাইক না হয়ে গেছি। দেখলে, শিক্ষিত বাইক না আজ থেকে তোমার। হা 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 হা। দেখতে হবে না বাইকনাটা কার। সর্বনাশ, শিক্ষিত বাইকনার গলা থেকে টাই আবার পরেও যায়। বাইকনা আমার কয় কি, জীবনে স্কুলে বারান্দাতেও যায়নি, আর সে বলে হ্যাঁ নাকি শিক্ষিত হয়ে গেছে। হায় হায়, ব্রাশটা তো আমার হাতে বাড়ি, আমি গেছি পরে। বাপরে বাপ। মামু একটা ব্রাশ ধরে রাখতে পারে না, আবার আমাকে সাজুগুজু করাবে। কোনো দরকার নেই। দেখো মামু, আমার গলায় আমি ঠাই লাগিয়ে নিয়েছি। আমি নিজে শিক্ষিত। মনে হচ্ছে মামু চলে আসছে, কোনো কথা বলা যাবে না। বাইকনার কাণ্ড দেহ, গোসল করে নাই, কিচ্ছু নাই, আর হে আসছে সাজুগুজু করার জন্য। এই বাইকনা, যাও, ওখানে গরম পানি রাখা আছে আর সাবান রাখা আছে, তাড়াতাড়ি ভালো করে গোসল করো, তা না হলে তোমার ছবি তোলা যাবে না। আমি কি বলছি বুঝতে পারছো? মামু, কি কইলা? আমার গোসল করার কথা কইতাছো? গতবার শুনছি 7 জন নাকি গোসল করতে গিয়ে ফটো তুলছে, মানে এই শীতে একেবারে মোর ভূত হয়ে গেছে। আর তুমি আমাকে বলছো গোসল করার কথা? না না মামু, আমি পারবো না গোসল করতে। হ্যাঁ, গোসল করলে আবার কেউ মরে যায়? বুঝছি, তোমাকে জোর করে নিতে হবে। এবার যাও, এখানে সুন্দর করে গোসল করো, কোনো কথা বলবে না, ঠিক আছে? চুপ করে গোসল করে তারপর আসবে। হায় হায়, মামু কামড়া করলো কি? আমারে পানিতে বসায়া দিছে। এখন যদি ঠান্ডায় আমার কিছু হয়ে যায় তখন কি হইব? কি ব্যাপার, আমার তো কিছুই হচ্ছে না। তার মানে গোসল করলে শীতে কারো কিছু হয় না, কেউ মরে না? মামু, আমার কিছুই হয় নাই। তোমার বাইক না পটলও তুলে নাই। এবার দেখবেন হেব্বি মজার দ্বিতীয় পর্ব। আমি সকাল থেকে এই পর্যন্ত কয়েক বস্তা খাবার খেয়ে ফেলেছি, এবারও কি আমার পেট ভরবে না? সর্বনাশ, আমার এত মোটা পেট হঠাৎ করে ছোটো হয়ে গেল কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওরে বাবারে, আমার সাথে এটা কি হচ্ছে? আমি দুনিয়ার সব খাবার খেয়ে সাফ করে দিচ্ছি, তাও আমার পেট ভরছে না। কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। বাইকনা, অনেকক্ষণ টমের নাটক দেখলাম, আর নাটক দেখার সময় সব খাবার টম একলাই খেয়ে ফেলেছে, আমরা কিছুই খেতে পারলাম না। এর একটা বদলা নিতেই হবে। চলো বাইকনা, এবার আমরা টমের উপর চরম বদলা নেব। মামু, আমার সাথে বলবা না এখন টমের সাথে কিতা করবা? না, বলবো না। এখন কি করব সেটা তোমাকে দেখাবো। এই যে টম। হ্যালো টম, এদিকে দেখো কারা আসছে। আমরা আসছি। বাইকনা, এবার ডিল মারো টমের নাকে মুখে চোখে। হায় হায়,
ওরা আমার নাকে মুখে চোখে ডিল মেরেছে, চোখগুলো মনে হচ্ছে একেবারে নষ্ট হয়ে গেল। ওরে বাপরে বাপ, এটা কি হয়ে গেল? ওরে ওরে, আমার চোখ তো আবার ঠিক হয়ে গেল। পুচকে ইঁদুর, এইবার তোমরা কোথায় যাইবা? কারাও আইতাছি আমি এখনই, আর পালাতে পারবা না। কামসা আছে, মনে হচ্ছে টমের ভিতর ভূত ঢুকে গেছে। টমকে মারি, টমের কিছুই হয় না। চোখ নষ্ট করি, চোখের কিছুই হয় না। কি মুসিবতে পড়লাম রে বাবা। কি ব্যাপার? এখানে একটা ছবি আমার মতোই দেখা যাচ্ছে, কিন্তু এটার পেট তো দেখা যাচ্ছে অনেক মোটা। মানে কি? আরে আমি এতক্ষণ যেই খাবারগুলো খেয়েছিলাম সব খাবার কি এটাই খেয়ে ফেলছে? কি ব্যাপার? এবার মনে হচ্ছে কিছু একটা পুড়ছে, পুরার গন্ধ আসছে কোথাও থেকে, কিন্তু ধোঁয়ার নিচ থেকে আসছে কেন? সর্বনাশ! কামটা করলো কি? ওরা তো আমার পায়ে আগুন ধরে দিয়েছে। হায় হায়, পাটা পুড়ে চাই হয়ে গেল। এইবার কি হবে আমার? কিরে, আবার পা ঠিকঠাক হয়ে গেল কি করে? দেখি তো ওইদিকে। হ্যাঁ, ওটার পা পুরো চাই হয়ে গেছে। ছবির সাথে আমার কিসের কালেকশন? আমি তো কিছুই বুঝতে পারছি না। হায় হায়, আবার আমার পাটা চ্যাপটা করে ফেললো রে বাবা। ও, জেরির বাইক নাকি আমি ছাড়বো না একেবারে। কি ব্যাপার? মনে হচ্ছে আমার পা ঠিকঠাক হয়ে গেল। বুঝলাম না কিছুই, আসলে কি হচ্ছে এসব। ওই ছবির পাটা দেখি তো। হ্যাঁ, আমার পার বদলে ছবির পা চ্যাপটা হয়ে গেছে। আসলে এসব কি হচ্ছে রে বাবা? একটু চিন্তা করে যদি আমার কিছু হয়, ছবির হয়ে যায়, তাহলে আবার নিজের নাক মুখ দাঁত ভেঙে দেখি তো কি হয়। হয়ে যাও, হয়ে যাও। ওরে, আবার ঠিকঠাক হয়ে গেছে। আর ওইদিকে ছবির নাক মুখ দাঁত সব কিছু ভেঙে গেছে। তার মানে এইবার আমি বীর হয়ে গেলাম। আমাকে ইঁদুরগুলা কিছুই করতে পারবে না। বাইক না রে, বাপসাপ ভালো না। বাঁচতে চাইলে এখান থেকে পালা, ধরা খাইলে আর জামিন পাবো না। জামিন তোমরা এমনেও পাবা না। খারাও, আমি এখনই আইতাছি। কই গেল, কই গেল? ওই তো, ওরা আমাকে ডিল মারছে কাছের তাল দিয়ে। নো প্রবলেম, আমার কিছুই হয় নাই, বুঝলে? দাঁড়াও একটু হেসে রে। হা 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 হা, হি 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 হি, হু 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 হু। আরো ডিল মারতে চাও? নাও মারো, আমার পাচায় কাছের তাল দিয়ে ডিল মারো, কিন্তু আমার কিছুই হবে না। দাঁড়াও আর একটু হেসে নেই। হা 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 হা, হি 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 হি। বুঝছি, কাছের তালগুলা তো ভেঙে গেছে, এজন্য তোমার কিছু হয় নাই। এবার দেখো তোমার কি হয়। এবার এখানে যত শক্ত শক্ত জিনিস আছে সব তোমার মাথার উপর মারলাম। ওরে বাবা রে বাবা, এবার তো আমার মাথাকে আতাম বুতাম করে দিছে। তবে কোনো সমস্যা নেই, আমি আবার ঠিকঠাক হয়ে গেছি। এইবার ইঁদুরগুলাকে ধরার পালা। অ্যা, অ্যা। সর্বনাশ, এত কিছু করলাম তাও টমের কিছুই হয় নাই। মামু, বাঁচতে চাইলে এই বাড়ি ছেড়ে তো পালাতেই হবে। দরকার পড়লে এই দেশ ছেড়ে পালাবো, তাও এই বাড়ির ভিতর আর ঢুকবো না। এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি টম কি করে। ইঁদুরগুলা গেল কই, গেল কই, কই কই? ইঁদুরগুলা এখানে নাই। ইঁদুরগুলা তাহলে গেল কই? বাইক না, ভয় পেও না, আমরা ঠিকই বাড়িতে থাকবো। শুধু টম থাকবে না বাড়িতে, সেই ব্যবস্থাই করছি। একেবারে কাপড় দিয়ে পেঁচিয়ে ফেলেছি। এবার টমকে এই বাড়ি থেকে ফেলে দিতে হবে। তারপর দেখি কি করে টম। এই তো, টমকে একেবারে বাড়ি থেকে ফেলে দিয়েছি। হায় হায়, ওরা আমাকে ফেলে দিয়েছে, কিন্তু আমি ছবির ভিতর থেকে ঠিকই বের হয়ে যাব। এই তো, এখনই আমি বের হয়ে যাচ্ছি। হা হা হা, আমার কিছুই হয় নাই। যাক, শয়তান টমটাকে বাড়ি থেকে ফেলে দিছি, আর আসতে পারবে না। এবার চলো বাইক না, আমরা দুজনে রাজার। সর্বনাশ, টম দেখছি আমার বাড়িতে চলে আসছে। হায় হায়, আমি পড়ে যাচ্ছি। না না না, তোমরা পড়ে গেলে তোমাদেরকে আমি মারবো কি করে? তোমাদেরকে শাস্তা করব কি করে? পুচকে ইঁদুর, আসলে আমি তোমাদেরকে মারবো না। না না। টম এমন করতেছে কেন? বাপসাপ কিন্তু ভালো টেকছে না। এই, তোমরা যাও যাও, এখান থেকে চলে যাও। হ্যাঁ, চলে যাও, চলে যাও, তোমাদের সাথে আমার কোনো কথা নেই। বাইক না, সুযোগ একটা পাইছি, সুযোগ কাজে লাগাও। এক দৌড়ে পালাও এখান থেকে। ওরে, সুযোগ পেয়েই ওরা পালাচ্ছে। আমি একটু দুষ্টামি করার চেষ্টা করছিলাম, আর তখনই ওরা পালাচ্ছে। ওই তো, এখনই এদেরকে ধরতে হবে। এই কারাও কইতাছি, পালাচ্ছ কোথায়? হ্যাঁ, এবার দেখো তোমাদের নিয়ে আমি কি করি। উক ভাঙ্গার মেশিন, ঠিক আছে? এটার ভিতর উকের রস বের করে এবার তোমাদের নিয়ে আমি এটার ভিতর ঢুকবো। তারপর আমার রস বের হবে না, তোমাদের রস বের হবে। আমি চ্যাপটা হয়ে গেলেও কোনো ব্যাপার না, আমি আবার ঠিকঠাক হয়ে যাব। কিন্তু তোমরা আর ঠিকঠাক হতে পারবে না। এই তো, আমি ঠিকঠাক হয়েই গেছি, আর তোমরা কাগজ হয়ে গেছো, তাই না? দাঁড়াও, এবার তোমাদের দিয়ে আমি একটা রকেট বানাবো। কি সুন্দর রকেট! এবার চুরে মারলাম। যাও, আকাশ থেকে ঘুরে আসো তোমরা।
কি অবস্থা ওদের গো, বেচারা জেরি আর জেরির বাইক না। মামু, আমি শিওর টম ভূত হয়ে গেছে। তা না হলে টমকে এত মারলাম, তাও টমের কিছুই হয় না কেন? এই তো টম আসছে, তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিতে হবে। এই তো দরজা বন্ধ করে দিছি। মনে হচ্ছে টমের মুখটা আবার চ্যাপটা হয়ে গেছে। এটা কি সর্বনাশ! টম কেটে দুই ভাগ, পালাতে হবে এখান থেকে, তাড়াতাড়ি ভাগি, টম ভূত হয়ে গেছে। আহ 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 ওরা আমার কাটার দুই ভাগ দেখে খুব ভয় পেয়েছে, ওরা পালাচ্ছে, আবার ওদের পিছনে বাদরগুলো পালাচ্ছে। দাঁড়াও, তোমরা পালিয়ে যাচ্ছ কোথায়? আমি আসছি। ইঁদুরগুলা হচ্ছে আমার জিনিস, এদেরকে আমি সাইজ করব। কিন্তু বাদরগুলা মনে হচ্ছে এখন আমার দিকে আসছে। আয় হায়, কি করছে? সর্বনাশ! ওরে বাবারে, গেছি রে! বাদরগুলা আমাকে কামড়ে পাতা পাতা করে দিল। ও, কামড়ে পাতা পাতা করে চলে গেছে। কিন্তু আমি ভয় পাচ্ছি কেন? আমি তো আবার ঠিকঠাক হয়েই যাই, তাইলে ভয়ের তো কিছুই নাই। আরে আরে, জেরির বাইক না আর জেরি পালাচ্ছে। এ কারাও, আইতাছি আমি। মামু, সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু টমের হাতে মার খেয়েছি। খালি পেটে আমার মাথায় কোনো বুদ্ধি আসে না। তাড়াতাড়ি তুমি কিছু একটা বুদ্ধি বের করো, তা না হলে টম ভূত আজকে আমাদের মেরেই ফেলবে। আমরাও তারপর মরে কিন্তু ভূত হয়ে যাব। দাঁড়াও বাইক না, আগে দেখি টম ভূত। হায় হায়, টম ভূত আবার আসছে। দাঁড়াও, এবার টম ভূতকে আবার কেটে দুই ভাগ করব। এই তো তৌরালগুলো চালু করে দিয়েছি। এবার আমি মালিঙ্গার মতো দৌড় দিয়ে যাচ্ছি। হায় হায়, আমাকে কেটে ফেলেছে ওরা, কিন্তু ব্যাপার না, আমি আবার ঠিকঠাক হয়ে গেছি। ইঁদুরের দল, কারাও, আইতাছি আমি। ও মামু, টমের তো কিছুই হইতাছে না। ভূতেরও যদি এতবার কাটতাম, ভূতও এত করে মরে ভূত হয়ে যেত। দাঁড়াও, এবার দেখি গর্তে ফেলে কিছু করা যায় কিনা। আরেকটু আরেকটু, এই তো টম এখনই গর্তে পড়ে যাবে। পড়ে যাও, পড়ে যাও, তেকো না, এই তো পড়ে গেছে। কি সর্বনাশ! এটা সিংহর গর্ত। হায় হায়, সিংহ আমাকে কে ফেললো রে বাবা! ওরে বাবা রে বাবা! হায় হায়, বেচারা টমের কি অবস্থাটাই না হইতাছে। আল্লাহ, টমরে কি মাইরটা! হ্যাঁ, এটা কি দেখলাম? বাপরে বাপ, সিংহ আমাকে খেতে পারে নাই, এজন্য আমাকে এখানে ময়লা হিসেবে ফেলে দিয়ে গেছে। দেখি তো, নো প্রবলেম, আমি আগের মতো ঠিকঠাক হয়েই গেছি। মামু, কাম সারা, বাঁচতে চালে এখান থেকে পালাও, তারা হলে টম এবার আমাদেরকে মেরে টিকি ভূত বানিয়ে দেবে। বাইক না, ছবির সাথে টমের কালেকশন, তাই না? আসো, আমরা এবার পানিতে নামবো, তারপর টমকে পানিতে নামাবো। এরপর দেখি সেই ছবি, কাগজের ছবি, পানিতে লুলে যায় কিনা। ইঁদুরগুলা গেল কোথায়, গেল কোথায়? এই তো মনে হচ্ছে এই পানির পাত্রে, তাই না? আসছি আমি, দাঁড়াও। এখনই নামতে হবে। এই যে নেমে পড়লাম। হায় হায়, এইবার যদি ছবিটা লুলে যায় পানিতে, তখন সকালে উঠে আমি মনে মনে ভাবি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি, কারণ আমি তো চুর, যদি ধরা খেয়ে যাই, এজন্য ভালো হয়ে চলার কথা বলি। বাপরে বাপ, কত বরফ পড়েছে এখানে! এটার কারণ কি? হায় হায়, আমার মুখে মনে হচ্ছে কেউ বরফ ডিল মেরেছে। কি সর্বনাশ! ঠান্ডা বরফ রে বাবা, মুখটা জমাট। এটা কে? আমি বরফ দিয়ে আন্তাজি ঢিল মারলাম, আর সেই বরফ একেবারে টমের মুখে গিয়ে পড়ছে। হা 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 হা, হাস্যকর একটা বিষয়। হি 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 হি। কি? আমায় নিয়ে হাসা হচ্ছে? দাঁড়াও, আইতাছি আমি। এত আনন্দ একসাথে আমি কোনোদিন পাই নাই। হা 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 হা, হি 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 হি। আজকে অনেক হাসলাম। সর্বনাশ, এইবার তো কাঁদতে হবে। তাড়াতাড়ি বরফের নিচে ঢুকে পড়ি, টম আসছে। পালিয়ে যাবে কোথায়? হ্যাঁ, তুমি যেখানে যাবে আমি সেখানে যেতে পারবো। আমার শরীরে ঠান্ডা কম, বুঝছো? কারণ সকালে আমি গরম দুধ খেয়েছি, এজন্য আমার ঠান্ডা লাগে না। কিন্তু ইঁদুরটাকে তো খুঁজেই পাচ্ছি না। ইঁদুরটা গেল কোথায়? কি ব্যাপার? মনে হচ্ছে আমাকে কেউ জিব্বা দেখাচ্ছে। তবে রে, এখনই তোমার দরুম। টম বলে কি, আমারে নাহি এখনই ধরবো? জীবনেও ধরবার পারতা না। আমি যে কি জিনিস সেটা টম কিন্তু ভালো করেই জানে। তাও আসছে আমাকে ধরার জন্য। চেষ্টা করে দেখো পারে কিনা। ইঁদুরটাকে ধরতে পারলে কি যে করব সেটা আমি নিজেও জানি না, কিন্তু বুঝতে পারছি না। ইঁদুরকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। আরে বাবা, ইঁদুরটা গেল কোথায়? হায় হায়, সারা দুনিয়া খুঁজে ফেলেছি, তাও ইঁদুরটাকে পেলাম না। যাক বাবা, ইঁদুরটাকে মারার দরকার নেই, আমরা তো একসাথেই থাকি। কি ব্যাপার? হায় হায়, আমি তো বরফের জমাট বেঁধে গেছি। এইবার এখান থেকে আমাকে কে বাঁচাবে? টমের সাথে আর ঝগড়া করবো না। সর্বনাশ, টম জমাট বেঁধে গেছে। তাড়াতাড়ি টমকে বরফ থেকে আমার বের করতে হবে। এই তো হাতুড়ি নিয়ে আসছে, এই হাতুড়ি দিয়ে ভারী দিলে টমকে বরফ থেকে বের করা যাবে। হ্যাঁ, মনে হয় পারছে, এখন বের হবে। আরে,
আমাকে জেরি বরফ থেকে বের করে ফেলেছে, তার মানে আমি এখন বেঁচে গেছি। জেরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা শুধু শুধু ঝগড়া করি। না ঠিক আছে টম, আমরা একজন আরেকজনের বিপদে থাকবো, এটাই তো। আচ্ছা আমি এখন হাতুড়িটা ঘরে রেখে তারপর আসছি তোমার। ওরে বাবা, কিসের সাথে ডুস খেলাম, মাথাটা ঘুরছে, দাঁড়াতে পারছি না। হায় হায়, আমি পানিতে পড়ে গেলাম, আমাকে তুলো টম। হা 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 হা। জেরি পানিতে পড়ে গেছে। কি ব্যাপার, জেরি পানিতে পড়ে গেছে? তাইলে তো জেরি বিপদে আছে। আচ্ছা, জেরিকে কি আমার এখন বাঁচানো দরকার? চিঠি দিয়েছিল জেরি আমাকে। ওরে, জেরিকে আমার অবশ্যই বাঁচাতে হবে, কারণ এক জায়গায় আমাদের একসাথে যেতে হবে। আর তখন একলা বিপদে পড়লে আমাকে কেউ বাঁচাবে না। এই তো। হায় হায়, জেরি একেবারে বরফের জমাট বেঁধে গেছে। ঠিক আছে জেরি, তোমাকে এখনই বরফ থেকে আমি বের করছি। এই বরফটাকে শক্ত করে বাড়ি দিয়েছি, এই তো জেরি এখন বের হয়ে আসছে। ঠিক আছে জেরি, এবার তুমি আমার মাথার টুপির ভিতর থাকো, তাহলেই তুমি ঠিক হয়ে যাবে। আহ, টুপির ভিতরে একটু গরম লাগছে। এই দেখো দেখো জেরি, আবার বরফ পড়া শুরু হয়ে গেছে। কিন্তু আমরা তো বরফের নিচে ডুবে যাচ্ছি, এখানে থাকা একদম নিরাপদ না। জেরি, তুমি আমার মাথায় সুন্দর করে বসো, আমরা এখনই ঘরের ভিতর চলে যাব। তা না হলে আমাদের এই বরফের নিচে পড়ে পটল তুলতে হবে। এই টম, তাড়াতাড়ি চলো, আমরা কিন্তু বরফের নিচে অলরেডি পড়ে যাচ্ছি। হায় হায়, বরফের নিচে ডুবে যাচ্ছি তো, কি সর্বনাশ, একেবারে পুরোপুরি ডুবে গেছি। জেরি, তুমি কোনো চিন্তা করবে না, আমি এখনই উপরে ওঠার ব্যবস্থা করব। এই তো। ওরে বাবা, ডুস খেয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, একটু হাতটা উপরের দিকে তুলে দেখি তো কিছু ধরা যায় কি না। এই তো, কুটির লোহাগুলাকে ধরেছি। এবার আমরা এই কুটির একেবারে মাথায় উঠে যাব। এই টম, আমরা কিন্তু বিদ্যুতের খুঁটিতে উঠছি, উপরে কিন্তু বিদ্যুতের তার, ভুলে বিদ্যুতের তারে হাত দেবে না, তাহলে কিন্তু আমাদের পটল তুলতে হবে। এই যে বন্ধুগণ, তোমরা যদি এমন প্রতিদিন ফুলি ফুসি দেখতে চাও, তাহলে কিন্তু এই ভিডিওতে এখনই একটা লাইক করতে হবে। আর যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তা না হলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পাবে না। আর এখন এই ভিডিওতে লিখে দাও পার্ট 2, তাহলে দ্বিতীয় পর্ব পেয়ে যাবে। ধন্যবাদ।